হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মুচমুচে কলপিঠা রেসিপি। মুচমুচে কলপিঠা কখনো কি খেয়েছেন? সহজ পদ্ধতিতে তৈরি করুন মুচমুচে কলপিঠা। পুরে ভরা আজকের এই মুচমুচে কলপিঠাগুলো আপনি যদি একবার বানান তাহলে কিন্তু আবারও বানাতে বাধ্য হবেন, আর সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে পুরো মাসব্যাপী। আশা করছি আমার আজকের মুচমুচে কলপিঠা তৈরির রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুচমুচে পুর ভরা কলপিঠা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে পিঠার জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তারপর এই পানিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া পরিমাণটা যার যার পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন, তবে চালের গুঁড়া বেশি নিলে পানির পরিমাপটাও কিন্তু আমাদের বেশি করে নিতে হবে। এখন একটা হাতার সাহায্যে চালের গুঁড়াটা পানির মধ্যে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যে চালের গুঁড়াটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে ছেড়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, যেহেতু শীতের সিজন তাই আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করছি। একদিন আজকের এই মুচমুচে কলপিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, একবার বানানোর পর আবারও বানাতে ইচ্ছে করবে, খেতে খেতে মুখ ফিরবে না। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে আমাদের ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডোটাকে তুলে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তার জন্য একটা পাশে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। আর সাথে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। নারকেলের এই পুরটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত আমরা এটাকে রান্না করে নিব। আর এ পর্যায়ে কিন্তু কোনোভাবে নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নারকেলের পুরটা তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুরটা আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন এটা আমাদের একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, হাত দিয়ে ধরার মতো সহনীয় অবস্থায় রয়েছে। আর এই পর্যায়ে ডোটাকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে সফটভাবে তৈরি করে নিতে হবে। কলপিঠা তৈরি করার জন্য এই ডোটাকে কিন্তু আমাদের একটু নরমভাবে তৈরি করতে হবে, এতে করে পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর ডোটা যদি অনেক বেশি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। তাই ডোটাকে আমাদের খুব ভালোভাবে মধ্যে একদম নরমভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো বানানোর সুবিধার্থে আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন এরকম একটা সিরিঞ্জ নিয়েছি, আর এই সিরিঞ্জটার মাথায় যে বড় ছিদ্রটা রয়েছে এটাকে বন্ধ করে আমি সাইড দিয়ে আরো অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এখন এই সিরিঞ্জটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে এটা অনেকটাই নরম হয়ে যাবে। এখন এই সিরিঞ্জটার মধ্যে আমি একটি লেচি ভরে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের সিরিঞ্জের মধ্যে ভরে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা প্লেট নিয়েছি, আর এটার মধ্যে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আলতো হাতে প্রেস করলে দেখা যাচ্ছে কত সুন্দর পিঠা হয়ে বেরিয়ে আসছে।
দেখতেই পারছেন সিরিজ দিয়ে আমাদের পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটার মাঝখানে আমি কিছুটা পরিমাণ আমরা যে আগে নারিকেলের পুর তৈরি করেছি সেখান থেকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি এক পাশ দিয়ে পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে আমি পিঠার সাইডের অংশগুলো আমি চেপে নিচ্ছি। দেখতেই পারছেন চেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে এক সাইড দিয়ে পুলি পিঠার মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে এভাবে তেলে ভেজে নিতে পারেন কিংবা ভাপ দিয়েও নিতে পারেন। বন্ধুরা দেখতেই পারছেন পিঠাটার সাইডের অংশগুলো আমাদের খুব ভালোভাবে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা বানিয়ে নিব। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা কলপিঠা তো আমরা অনেক রকম খেয়েছি, তবে এভাবে একদিন পুরভরা মুচমুচে কলপিঠা তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আর একবার বানানোর পর আবারও বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাটাও আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখতেই পারছেন একে একে আমাদের সবগুলো পিঠা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এই পর্যায়ে পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এখান থেকে আমি কিছু পিঠা ভাপ দিয়ে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এটার উপর একটা চিকন ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। পিঠাগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা কিছু পিঠা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পিঠাগুলো একদমই নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ পর পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। আর পিঠাগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে একটা স্ট্যান্ডারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আমরা যে কিছু পিঠা ভাপে বসিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মুচমুচে কলপিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন মুচমুচে কলপিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই মুচমুচে কলপিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। এই মুচমুচে কলপিঠাগুলো এত বেশি মজা হয়েছে আপনি বাসায় না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি এগুলো কত বেশি মুচমুচে হয়েছে। এখন আমি কিছু ভাপা কলপিঠা আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পুরে ঠাসা এই ভাপা কলপিঠাগুলো কিন্তু খেতে হয়েছিল বেশ মজাদার। যার যেভাবে পছন্দ সেভাবেই কিন্তু আপনারা পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের পুরভরা মুচমুচে কলপিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।